মঙ্গলবার বিকেল 4টে নাগাদ রায়গঞ্জের সুদর্শনপুরের মুক্তির কান্ডারি নামের কার্যালয়ে প্রয়াত পৃথ্বীশ ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। এদিনের সভায় অসংখ্য গুণমুগ্ধ মানুষ তাদের নিজ নিজ বক্তব্য ব্যক্ত করেছেন। পরবর্তীতে স্মৃতি ভেজে অংশ নেন অধিকাংশ আমন্ত্রিত অতিথিরাই। যে মানুষটি রায়গঞ্জে রক্তদানের মূল উৎসাহদাতা, যার প্রেরণায় আজ ঘরে ঘরে রক্তদাতা তৈরি হয়েছে, সেই পৃথ্বীশ ভট্টাচার্যই আর এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু রেখে গিয়েছেন সহধর্মিণী বড় ছেলে পার্থ প্রতিম ভট্টাচার্য, মেজ ছেলে কৌশিক ভট্টাচার্য এবং ছোট ছেলে সৌমিক ভট্টাচার্য ও তাদের স্ত্রী যথাক্রমে সঞ্চিতা, নবনীতা ও সোনাই ভট্টাচার্যকে। এছাড়াও রয়েছে তার সুযোগ্য নাতি নাতনিরা। বস্তুত পক্ষে যে মানুষটি শুদ্ধ সংস্কৃত উচ্চারণে মন্ত্রপাঠ করে পুজো করতে পারতেন, যার গীতা পাঠ শোনার জন্য অসংখ্য শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করতেন, যিনি দিনের পর দিন এত কাজের মাঝেও গো সেবা করে এসেছিলেন, যে মানুষটি রায়গঞ্জের জয়দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সি নামের একটি বেসরকারি পরিবহন সংস্থায় দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্বভার সামলেছেন, সেই মানুষটি সাম্প্রতিককালে এ জগতের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন। তাকে রায়গঞ্জের অধিকাংশ মানুষই নান্টু ভট্টাচার্য বলে জানতেন। এদিনের স্মরণ সভায় মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী এবং মুক্তির কান্ডারি নামের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য। প্রয়াত পৃথ্বীশ বাবুর আত্মার শান্তি লাভ হোক, তার উৎসাহে তৈরি হওয়া মুক্তির কান্ডারি নামের স্বেচ্ছাসেবী সংস্থাটি ঘরে ঘরে রক্তদাতা তৈরি করে মানুষের জীবন ফিরিয়ে দিক, এমনটাই কামনা উপস্থিত সকলের। আপনার নাম? আমার নাম কৌশিক ভট্টাচার্য। আজকে কি হচ্ছে? আজকে আমার বাবা স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের স্মরণ সভা উপলক্ষে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে কতজন রক্তদাতা রক্তদান করবে? আমরা আনুমানিক 50 জন রক্তদাতা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করবে বলে আশা রাখছি। কারা কারা আজকে এখানে উপস্থিত হয়েছে? আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সুনাগরিক বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয় ছিলেন একজন এই জেলার বিশিষ্ট পুরোহিত, যার কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সুপরামর্শ এবং বিভিন্ন বিধি বিধানের যে ধর্মমূলক তার জন্য উপস্থিত হতেন। তো আজকে তার এই স্মরণ সভায় ওনারা সকলেই উপস্থিত হয়েছিলেন। প্রাক্তন বিধায়ক মহেশ সেনগুপ্ত মহাশয়, আমাদের এই রায়গঞ্জ পৌরসভার বর্তমান কাউন্সিলর কাম কোঅর্ডিনেটর শিল্পী দাস মহাশয়, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অতনু বন্ধু লাহিড়ী, চেম্বার অফ কমার্সের থেকে জয়ন্ত সোম মহাশয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুনাগরিক বন্ধুরা প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এই যে আজকে স্মরণ সভা উপলক্ষে এত সুন্দর কর্মসূচি, সেই সম্পর্কে কি বার্তা দেবেন সমাজকে? রায়গঞ্জ মুক্তির কান্ডারির সভাপতি ছিলেন শ্রী পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয় এবং আমি যখন রক্তদান শিবির সংগঠিত শুরু করেছি নিজের উদ্যোগে, তার অনেক আগেই বাবা জয়দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সিতে কর্মরত অবস্থায় সেখানে রক্তদান শিবির সংগঠিত করতেন তার নেতৃত্বে। এবং আমাদের রক্তদান যে শিবির, সেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন এই স্মরণ সভায় আমরা বারবার বলে থাকি সকলকেই। এবং আজকে এই বাবার যে মৃত্যু উপলক্ষে আমাদের আজকের এই প্রয়াণ তিথিতে আমরা স্মরণ সভাটা করেছি। যখন বাবা ভর্তি ছিলেন স্থানীয় বেসরকারি নার্সিংহোমে, সেখানে আমাকে দেখতে পেয়েও সেইখানকার রুগীর আত্মীয়রা বারবার ছুটে এসেছিলেন আমার কাছে রক্তের অভাব প্রয়োজনীয়তার কথা বলতে। সেই থেকে গত 11 দিন আমরা নিয়মের মধ্যেও অনেক মানুষের সেবা করতে পেরেছি, কিন্তু মনে হয়েছিল যে রক্তের একটা অভাব আছে। সেই কারণেই বাবার স্মরণ সভাকে সামনে রেখে প্রিয়জনদের উপস্থিত হতে বলেছিলাম, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং আমাদের সকলে যেখানে প্রিয় আমাদের জয়দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সি, যেখানে বাবা কর্মরত ছিলেন এবং শ্রী বিদ্যুৎ কুমার সেন মহাশয় উনিও বারবার বলেছিলেন যে এই দিনটাতে এইভাবে পালন করা প্রয়োজন, সেই উপলক্ষেই আমরা করলাম। আপনাদের সংগঠন এছাড়া আর কি কাজ করে সারা বছর? আমাদের রায়গঞ্জ মুক্তির কান্ডারির পক্ষ থেকে 2020 সালের অগাস্ট মাস থেকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রতি রাতেই বিনামূল্যে একটা খাবার পরিবেশন হয়। সেই খাবারটা কিন্তু 365 দিনই পরিবেশন করা হয়, কোনো দিনও বাদ রাখা হয়নি এখন পর্যন্ত। এছাড়া বস্ত্র বিতরণ, বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি এবং স্বপ্নসাথী বলে দুটো ওই ভবঘুরেদের জন্য যে ছাত্রছাত্রী তাদের জন্য বিদ্যালয় আছে, এই বিদ্যালয়গুলো পরিচালনা করি। এইভাবে আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে।
আজকে এখানে কি কর্মসূচি? আজকে আমাদের সবাই জানেন রায়গঞ্জের সবথেকে পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের যিনি ধারক বাহক হিসাবে পরিচিত ছিলেন শ্রদ্ধেয় স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্যের নান্টুদা বলে সবাই জানেন, তার আজকে প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের একটা স্মরণ সভা, সেই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর আপনারা তো সবাই জানেন যে রক্তের কোনো বিকল্প নাই, রক্ত কৃষি খেতে হয় না, ওষুধের দোকানে পাওয়া যায় না, কলকারখানায় তৈরি হয় না, একটা মানুষকে দিতে হয়। সমস্ত মুমূর্ষু মানুষগুলো, পৃথ্বীশবাবু কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন, সেই সময় উনিও লক্ষ্য করেছেন রক্তের অভাবে সবাই কাতর আহ্বান জানাচ্ছেন। তার প্রতিষ্ঠিত মুক্তির কান্ডারি দীর্ঘদিন ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তাই তার স্মরণে আজকে তাকেই স্মরণ করার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দাদা, আজকে কি কর্মসূচি হচ্ছে মুক্তির কান্ডারির? আজকে রায়গঞ্জ মুক্তি কান্ডারির যে প্রতিষ্ঠাতা কর্ণধার যে স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কান্ডারি আছে, এবং আমাদের রায়গঞ্জের সবচেয়ে প্রাচীন যে পৌরোহিত্য জগতের মোটামুটি ওনার বিকল্প নেই, পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের প্রয়াণে আজকে স্মরণ সভা অনুষ্ঠান হচ্ছে। এখানে তো রক্তদান শিবিরও হচ্ছে, এত সুন্দর উদ্যোগ, কি বলবেন? এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমরা সকলেই আজকের এই অনুষ্ঠানে স্মরণ সভা জেনে এবং আমন্ত্রণ ঊর্ধ্বে আমরা সকলে স্বেচ্ছায় চলে এসেছি, কারণ মুক্তির কান্ডারির যে কর্ণধার তথা মুক্তি লাইব্রেরির প্রতিষ্ঠাতা স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের স্মরণ সভা অনুষ্ঠানকে স্মরণে মননে রাখবার জন্য ওনার যে উত্তরসূরি পুত্রত্রয় এবং পরিবারের সকল সদস্য যে মহান মানবিক কর্মসূচি নিয়েছেন সমাজের স্বার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির, সেটা রায়গঞ্জবাসী তথা জেলাবাসীর কাছে সত্যি একটা বড় প্রাপ্তি। এই ধরনের মানবিক কর্মসূচি আজকে স্মরণ সভায় আমাদের কাছে জেলাবাসীর কাছে একটা নতুন প্রেরণা, নতুন একটা উদ্যম হবে যে এই জিনিসগুলো লক্ষ্য করে আগামী দিনে সমাজের প্রতিটি বাড়িতে যদি সামাজিক অনুষ্ঠানগুলোতে এইরকম একটা মহান মানবিক উদ্যোগ বা কর্মসূচি গ্রহণ করে থাকে, তাহলে সমাজ অনেক উপকৃত হবে। এবং যে রক্ত সংকটে রায়গঞ্জ ব্লাড ব্যাংক সবসময় ঢুকছে, সেটা রক্তপূর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা আজকে এসেছি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের এইখানের যারা উত্তরসূরি আছেন স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয় শ্রীমানদয়, তারা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সদস্য এবং লাইফ মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। আমরা ওনাদেরকে সহানুভূতি জানাচ্ছি এবং পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের রামকৃষ্ণ লোকে গমন করেছেন, ওনার আত্মার চিরশান্তি কামনা করছি। এবং আমরা চাই যে এভাবেই ওনার যে অসম্পূর্ণ কাজগুলো, ওনার যে সামাজিক চিন্তাধারা, ওনার যে সমাজে উনি যে পৌরোহিত্য জগতের যে একটা বিরাজমান ছিলেন, একটা পাণ্ডিত্য অর্জন করে গেছেন, ওনার বিকল্প আমরা দেখব না। কিন্তু ওই পাণ্ডিত্য হয়তো ওর উত্তরসূরি গ্রহণ করতে না পারলেও ওনার যে সামাজিক চিন্তাধারা ছিল, যে সামাজিক কর্মকাণ্ডের জন্য মুক্তির কান্ডারি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার উত্তরসূরিরা আগামী দিনে সমাজে প্রতিষ্ঠাতা পাক একজন বিশিষ্ট সমাজসেবী সংগঠন হিসাবে, এবং এটা আমাদের জেলার কাছে একটা গর্বের বিষয় হয়ে থাকে, এই কামনা করি আমরা সকলে। রায়গঞ্জের সুদর্শনপুরের প্রয়াত পৃথ্বীশ ভট্টাচার্যের স্মরণ সভা থেকে ফিরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।